এটা হচ্ছে গিয়ে গিফু প্রিফেকচারের একটা বড় একটা টেম্পল। তো এটা আমাদের রুম থেকে বেশিক্ষণ লাগে না যেতে, ওই 30 থেকে 35 মিনিট লেগেছিল যেতে। তো এত সুন্দর একটা ওয়েদারে আমরা এখানে ঘুরতে গেছিলাম। তো যাওয়ার পরে দেখলাম এখানে জায়গাটা এতটা সুন্দর, শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই টেম্পলের আশেপাশে ছোট্ট একটা পার্কও রয়েছে। আর এইগুলো দেখুন, সব থেকে ভালো লেগেছে এইগুলো। এইগুলো দেখি এখানে ঝুলানো রয়েছে লাল সুতো দিয়ে বেঁধে। আমাদের দেশে যেমন পাথর ঝুলিয়ে রাখে বা অনেক কিছু ঝুলিয়ে রাখে উইশের জন্য, তো এগুলো হয়তো এখানকার মানুষও এগুলো করে থাকে, এগুলো হয়তো এদের কালচারে আছে। আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু লেখা পাথরের উপরে, এখানকার ভাষায় সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে জিনিসগুলো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দূর থেকে। আর এটা হলো সেই ক্যাসেলটা। আর ক্যাসেলের ঠিক সামনে রয়েছে একজনের মূর্তি, হয়তো উনি এখানকার কিছু হবে। তো ওনার মূর্তিটা রয়েছে সামনে, ওনার নাম টাম এগুলো লেখা রয়েছে। আর এখানে একটা গাছে দেখি সুন্দর ফল হয়েছে, ফলগুলো সুন্দর পেকেও গেছে। ক্যাসেলটা সুন্দর একটা পাহাড়ের উপরেই তৈরি, পাহাড় কেটে দেন পাথর বসিয়ে তারপরে এই ক্যাসেলটা করা হয়েছে। তো ক্যাসেলে ঢোকার জন্য প্রথমে এখানে 400 ইয়েনের মতো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে একটা টোকন দিয়ে দিয়েছে, তারপর হাতে স্যানিটাইজার দিয়ে এখানকার জুতো এখানকার রেখে তারপর আস্তে আস্তে আমরা এই ক্যাসেলের ভিতরে প্রবেশ করছি। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, যেখানে এই বিভিন্ন ধরনের নমিমনো পানীয় রয়েছে। আর সাথে রয়েছে কিছু এখানকার জিনিস, ধরুন এখানকার ক্যাসেলের ছবি, ছোট ছোট চাবি রিং, মূর্তি আর গাছে ঝোলানোর এই জিনিসগুলো, এগুলো এখানকার বিক্রি করা হয় বিভিন্ন দামে, এইগুলো রয়েছে। আর এখানকার সেই কিছু জিনিসপত্র রয়েছে লেখা ক্যাসেলের সম্বন্ধে। তো আস্তে আস্তে আমরা প্রথমে ফ্লোরে গেলাম, গিয়ে দেখি এই জিনিসগুলো রয়েছে ঝোলানো। এই জিনিসটা বেশ ভালো লাগছিল, এগুলো সব হাতেই তৈরি। আর এটা হলো সেই পুরনো গিফু প্রিফেকচারের ছোট্ট একটা ম্যাপ। এটা এখানকার কোনো রাজা হবে যিনি ঘোড়ার উপর বসে আছেন। আবারও সেই জিনিসটা দেখুন হাতে তৈরি, কত সুন্দর লাগছে না। এটা হলো ফার্স্ট ফ্লোরে। তো 1894 থেকে 2004 সাল পর্যন্ত এই ক্যাসেলটা কীভাবে তৈরি হয়েছে, কী কী পরিবর্তন হয়েছে, কে কত সালে কী কী করেছে, সেগুলো সব ডিটেলসে লেখা রয়েছে এখানকার ভাষায়। আর কাঞ্জিতে আমি অতটাও বুঝি না বলে বলতে পারলাম না। আর এখানে রয়েছে গিফু প্রিফেকচারের পুরোনো দিনের ছবি, 3D আকারে আঁকা রয়েছে। ছোট ছোট ঘর রয়েছে, চাষের কিছু জমি রয়েছে, মানুষজন এগুলো রয়েছে। দূরে রয়েছে সেই গিফু পাহাড়, আগেরকার দিনে নৌকাতেই সব যাতায়াত হতো, সেই নৌকাও এখানে রয়েছে। দেখুন কত সুন্দর।